কেন? চোর ছাচ্চর গুন্ডা বদমাশ চিটিংবাজের জন্ম সব সময় দেওয়া যায়, সাধুর জন্ম সব সময় দেওয়া যায় না। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। মালিকের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো না, কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসের বেতন থেকে 50 টাকা কেটে নেবো, কাপ ভাঙলি। মনে রাখবেন, গরু কিন্তু আমাদের দুধ দেয় না, আমরা জোর করে কেড়ে নেই। গরুর দুধ তার বাছুরের জন্য রাখে। হ্যাঁ, তাহলে তো বাঘও দুধ দেয়, যাও দুয়ে নিয়ে এসো। সিংহ তো দুধ দেয়, যাও। বাঘের দুধ দুইতে গেলে যে যাবে বাঘ তাকেই দুয়ে নেবে। বরাবরই মানুষ দুর্বলের উপরে অত্যাচার করে, সবল নয়। কালী পুজোয় পাটা বলি দাও, কালী পুজোয় একটা সিংহকে এনে বলি দাও, কই দেখি কই দাও। সিংহকে যে ধরতে যাবে বলি দেওয়ার জন্য, সিংহ তাকেই বলি দিয়ে দেবে। হ্যাঁ, জীবন এত সহজ নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে, এই যে চায়ের কাপে একটা বিস্কুট বেশিক্ষণ ডুবিয়ে রাখলে বিস্কুটটা মাঝখান থেকে ভেঙে ডুবে যায়, যায় না? ওই ডুবে যাওয়া বিস্কুটটা আপনাকে একটা শিক্ষা দেয়, জীবনে কারো প্রতি এতটা আসক্ত হবে না যে তোমাকে যে কোনো মুহূর্তে ডুবিয়ে দিতে পারে। সব সময়ের জন্য জানবে আপন যদি হয় একমাত্র ঈশ্বর, মানুষ কোনোদিন আপন হবে না। যেই বলেছে ছেলে হরি বলে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে বলছে ছেলের নামটা তো বল। নাম মহাপণ্ডিত মহাবৈষ্ণব মহা, এই ওইসব মহাটাহা কত, নামটা বলো, নামটা বলো। নাম, ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই নিতাই হরি বাবা, দয়াল নিতাই আমার নিতাই আমার। এই নামটাই বললো। নাম বলা মাত্র সূর্যদাস পণ্ডিত সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, দেব তো। এই ছেলেকে মেয়ে দেবো না কাকে দেব? প্রভু কোথায়? ঘরে ডেকে নিয়ে আয়। নিতাই চাঁদের হাত ধরে ঘরে ডেকে এনেছে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরলো। একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার, পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়া গড়ি, দিব গড়া গড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। আনন্দ আনন্দ মহানন্দ। ছেলে ঠিক হয়ে গেছে। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বললো যা আয়োজন কর। উদ্ধারণ দত্ত বলে আমার প্রভুর বিয়ে বলে কথা, গোটা বর্ধমানের লোককে নিমন্ত্রণ দেবো না তো কি এমনি নাকি? হ্যাঁ, সবাই ছুটে এসো। বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। হরি বল বাহু তুলে, নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল হরি বল। বাজারে 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 বাজারে
তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ে হবে গো বিয়া, জল ভরিতে আয়, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ে হবে গো বিয়া, জল ভরিতে আয়, তোরা আয় কাল না বাসিনি। ছিড়ি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিড়িলে গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিড়ি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিড়িলে গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা। উলুদে গো মালিনী, উলুধ্বনি শাক বাজাও সীতা ঠাকুরানী, সীতা ঠাকুরানী, তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, নিতাই গৌর হরি হরি বল, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি, তোরা আয় কাল না বাসিনি, তোরা আয় কাল না বাসিনি। সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদকে যে শিলটার ওপর দাঁড়িয়ে চান করানো হয়েছিল, যদি আপনারা অম্বিকা কালনায় যান, গেলে দেখবেন সেই শিলটা এখনো রাখা আছে। সেই শিলের ওপরে নিতাই চাঁদের চরণের ছাপ আছে। এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে, এত বড়। আর যেখানে দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছে, ছাদনাতলা, ওইটা কুলতলা, কুল গাছের গোড়া, গাছটা এখনো আছে, গেলে দেখে আসবেন। হ্যাঁ, নিতাই চাঁদকে স্নান করিয়ে সুন্দর করে ধুতি পরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে সূর্যদাস পণ্ডিত নিমন্ত্রণ করছে বর্ধমানের লোককে। নিতাই চাঁদের বিয়ে তো, আমার প্রভুর বিয়ে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, মায়েরা মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন, আপনারাও আসবেন, বাবারা বসে আছে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী, আজ হরি 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 কহে, আপনারাও আসবেন, হরি 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 বলে 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 আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, ওগো নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ রায়। চান টান করিয়ে হলুদ টলুদ মাখিয়ে স্নান করিয়ে একবারে পুরো নিতাই চাঁদকে নীল ধুতি পরানো হয়েছে। আস্তে কথা বলো না। নিতাই চাঁদ একবারে 7.5 ফুট লম্বা, কে রে? তার উপরে গায়ের রং ধপধপে সাদা, একবারে এই টানা চোখ,
তার উপরে নীল কাপড় পরেছে, শিরোরায় দিয়ে হেঁটে গেলে গোলসিট থেকে দেখা যায়, এত লম্বা। এখন কথা হলো, মেয়ের মা দাঁড়িয়ে আছে, জামাইকে বরণ করবে। মেয়ের মাই তো করে নাকি? এদিকে মেয়ের মাই করে তো, হ্যাঁ বাহ ঠিক আছে। আস্তে, মায়েদের খুব হাসি একবারে, জামাই বরণ হবে না, এসে একবার ঢলে পড়ে যাচ্ছে একবার। মেয়ের মা দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, মনে রাগ আছে, মুখে হাসি আছে, মিচড়ির ছুরি, বুঝলেন? যেতেও কাটে, আসতেও কাটে। কেন রাগ? মেয়ের বাবা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলো, জামাই যদি আমার পছন্দ না হয় রে, তাহলে তো দাঁড়িয়ে আছে। নলেন গুড়ের মিষ্টি খাইয়ে, জল খাইয়ে জামাইকে ঘর ঢোকাতে হবে, বুঝলেন? মেয়ের মা চিন্তা করছে, যদি জামাই পছন্দ মতো হয়, নলেন গুড়ের সন্দেশ একবারে মুখে ঠুসে দেবো, আর যদি জামাই ঠিকঠাক না হয়, মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল একবারে কেটে দেবো, প্রতিশোধ নেব। আর আসবি? দাঁড়িয়ে আছে। জামাই যখন আসছে, পছন্দ হবে না মানে, ওরে বাবা, 7.5 ফুট জামাই, বলে বিয়েটা হতে দাও খালি। ও জামাইকে সাথে নিয়ে গলসি বাজারে ঘুরে লোক ডেকে বলবো আমার জামাই দেখে যাও, এই না হলে জামাই। হ্যাঁ, কিন্তু হলে হবে কি, যত জামাই কাছে এগিয়ে আসছে, শাশুড়ি মায়ের মুখটা ছোট হয়ে যাচ্ছে। কেন বলুন দেখি? জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। জামাই বরণ কত, কুলো কপাল পর্যন্ত যাচ্ছে নি, নাভির গোড়ায় পড়ে আছে, কয় কুলো কয় কপাল। এই যে নামের দল বসে আছে, জানেন তো, আমিও আগে নাম করতাম, কমিটি শুধু বলে কি, আপনারা কীর্তন করেন, শুধু খাওয়া খাওয়া করছেন কেন? আমাদেরকে বলতো, আমি বলতাম, ক্ষয় খাবার, ক্ষয় খিদে, ক্ষয় খঞ্জনি। খাবার আগে খঞ্জনি বাজালে ক্ষয় খিদে বাড়ে। দেন যা আছে দিয়ে দেন, বইতালার ডাল দেন। হ্যাঁ, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে, শাশুড়ি মা এরম করে দেখতেছে, মই লাগিয়ে উঠতে হবে নাকি? নিতাই চাঁদ বলতেছে, মা বরণ করো। শাশুড়ি বলতেছে, বাবা কপালটা নামাও। কথা তো কান পর্যন্তই যায়নি, ঝুঁকে কি বলতেছে, বলে কপালটা নামাও, বরণ করব, বরণ। ও আচ্ছা ঠিক আছে। নিতাই চাঁদ এবারে আঁটু গেড়ে বসে পড়লেন, শাশুড়ি মা বরণ করছেন। কি বলছেন? ছেলে যতই লম্বা হোক, বাবা মায়ের কাছে সবসময় ছোটই থাকে। মাথা নিচু করে বসে পড়েছেন, এইবারে বরণ করছে। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল। হরিব বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল। তবে বাবারা ভাইয়েরা যাই বলুক, আমি ওদিকে কান দিচ্ছি না। বিয়ে বাড়ি মানে মায়েদের একটা আনন্দ বেশি থাকবে, সে একবারে সব ঠিক করা আছে, বুঝলেন? এখন কথা হলো, যে শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাচ্ছে, ওটা পরতে 10 মিনিট লাগে, সে আমিও যাই, শাড়ি পরতে 10 মিনিট। কোনটা পরবো এইটা ঠিক করতে 3 ঘন্টা। হ্যাঁ, আমার বোনকে বলি চট করে নে, এরপরে গেলে ঝাঁট দিতে হবে, সব লোক চলে গেছে। কখন থেকে পড়তেছিস রে? হ্যাঁ, বিকেল 3টের থেকে বসে বসে সন্ধ্যা 8টা বাজে, বলে আর 10 মিনিট, এখনো 10 মিনিট করতেছে, দেখছেন? হ্যাঁ, এখন আমার কথায় কেউ দুঃখ পাবেন না, যারা বসে আছেন জ্ঞানীগুণী। সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি।
আমি তো আর হিমালয় থেকে আসিনি, আমিও দেখি, তবে আমি সরাসরি দেখতে পারি না, একটু আর চোখে দেখি, খারাপ বলবো। সুন্দরী যদি হয়, দেখলাম যে কত সুন্দর চোখ, নাক, কত সুন্দর ভুরু, ভালো, বেশ ভালো। এটা যেমন শুনে মায়েরা আনন্দ পাচ্ছেন, এটা শুনে আনন্দ পাচ্ছেন না? সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তার হাসি দেখলেও লাভ। আর বিয়ে বাড়িতে গেলে তো শুধু সুন্দরের ছড়াছড়ি। হ্যাঁ, যত ছেলে আছে সেলুন দোকানে চুল কাটাতে যায়, দাড়ি কাটাতে যায়, কি জান না? সেলুন দোকানে চুল কাটিয়ে ছেলেরা স্নান করে, তারপর তো ঘর ঢোকে নাকি? আজ পর্যন্ত একটা মেয়ে আমাকে দেখিয়ে দেন যে মেয়েটা বিউটি পার্লার থেকে এসে চান করে ঘর ঢুকেছে। চান করতে গেলে যে জন্য বিউটি পার্লারে গেল, আবার সেই পুরনো ক্যালেন্ডার। যাক, ছেড়ে দেন সে কথা। তবে বিউটি পার্লারে তো নাপিত থাকে না, সেলুন দোকানে নাপিত থাকে, আগে ছুটতে হয় চুল টুল কেটে। নিতাই চাঁদ বসে আছে, আর বিয়ে বাড়ি মানে একটা আলাদা ব্যাপার, বুঝলেন? ছেলেরা ভালো ভালো ঘুরে বেড়াচ্ছে, সাদা জামা, কালো প্যান্ট, সোনার চেন, হাতে ঘড়ি, সোনার আংটি, চুলটা 2-3 রকম রং করা, বুট পরা, বুঝলেন? মেয়েরা শুধু কাজ দিয়ে ঘুরছে। একবার যদি একটু যদি কথা বলে, একটু দেখে, নতুন একটা সাপ বেরিয়েছে মার্কেটে, ধোঁড়া খরিস ফরিস নয়, হোয়াটসঅ্যাপ। একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলে ভালো হয়। ওটা একটা সাপ, বুঝলেন? সাপ একটা আছে, ঘুরছে কাজ দিয়ে। হ্যাঁ, অনেক করে ঘোরার পরে যদি সেই ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে। কিরম বলো দেখি, আমার দিকে দেখো, বলো কিরম ভঙ্গি জানো? এরকম করে, এরকম করে না? আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। মেয়ের বান্ধবীরা মেয়েকে গিয়ে বলছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়ে উলুধ্বনি। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, 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 এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। হরি হরি বল। তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর। ওই না কোন দেবতা। আস্তে, এটা কি মন্দির গো? শিব মন্দির। জল ঢালা হয়, বা আচ্ছা, যে মেয়েদের বিয়ে হয়নি তারা না হলে শিবের মাথায় জল ঢালছে শিবের মতো স্বামী নেবে বলে, যে মায়েদের বিয়ে হয়ে গেছে তারা জল ঢালছে কিসের জন্য? যাদের হয়নি তারা দিচ্ছে, যাদের হয়ে গেছে তারা কি আবার বিয়ে করবে? তারা কে জন্য দিচ্ছে? আমি বলে দিচ্ছি কেন দিচ্ছি। হ্যাঁ, যে মেয়েদের বিয়ে হয়নি তারা শিবের মাথায় জল দিচ্ছে, শিবের মতো বর নেবে, আর যে মায়েদের বিয়ে হয়ে গেছে তারা শিবের মাথায় জল দিচ্ছে, শিবকে অভিযোগ করছে, তোমার কাছে চাইছিলুম কি, তুমি দিলে কি? তোমার কাছে কি চেয়েছিলুম? হ্যাঁ,
4টে গাড়ি, 10টা বাড়ি, চারদিকে চাকর চাকরানি থাকবে, আমাকে হাত নামাতে হবে নি। 4 কাপ আনার জন্য একটা লোক, কাপ নিয়ে যাওয়ার জন্য একটা লোক। আর তুমি কি দিলে? চা তো দূরের কথা, চা বানিয়ে খেতে হচ্ছে, গোটা গোষ্ঠীকে দিতে হচ্ছে। এই চাই না? না না না, জামাই ষষ্ঠী চলে গেল কদিন আগে। হ্যাঁ, যা সত্যি কথা বলতে জামাই ষষ্ঠী না ছাগল ষষ্ঠী আমি বুঝতে পারছি। যে লম্বা লাইন ছাগলের দোকানে, জামাইরা একটাই ইচ্ছা শ্বশুরের কাছে বলেছে, আমরা খাসি খেতে চাই, কিচ্ছু খাবো নি আমরা, লিচু আমটাম, শুধু খাসি খাওয়াবেন আমাদের। এই যে কোন দেবতা ওগো কোন দেবতা করিলে উলুধ্বনি পূজা পূজা পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। কোন দেবতা করলে পেলি এমন ওরে সেই দেবতা করবা পূজা, পাবো মনে মনে প্রিয়ারে তোর বরলো রে, প্রিয়ারে তোর বরলো রে, প্রিয়ারে তোর বরলো রে, প্রিয়ারে তোর বরলো রে। এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, প্রিয়ারে তোর বরলো রে, হরিব প্রিয়ারে তোর বরলো রে। এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল, উপনীত হইল। মুখে পান পাতা ঢাকা দিয়ে এইবারে মেয়ে এসে গেছে পিড়েতে বসে। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ কি আছে? বিয়েতে আপনাকে বসে আনা হয়, মৃত্যুতে শুইয়ে নিয়ে যাওয়া হয়। কি বিয়েতেও 4 জনে কোলে করে আনে, মৃত্যুতে 4 জনে কাঁধে করে নিয়ে যায়। বিয়েতে আপনি নিজের ইচ্ছায় সেজে আসেন, মৃত্যুতে আপনাকে ইচ্ছার বিরুদ্ধে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। বিয়েতে বরযাত্রী আগে যায়, বর পিছনে যায়, মৃত্যুতে মোড়াটা আগে যায়, বাকি লোকেরা পিছনে যায়। বিয়েতে বিয়ে হওয়ার আগে পাড়ার লোক খেয়ে চলে যায়, লগ্ন রাত 1:30টায়। মৃত্যুতে শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে এসে পাড়ার লোকে খায়। বিয়েতে সম্পর্কে শুরু হয়, মৃত্যুতে সম্পর্কে শেষ হয়। হ্যাঁ, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে গেছে, 7 পাকে ঘোরা হয়েছে, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো। এই যে দত্ত টিভি এসেছে, আর এই যে রাধাকৃষ্ণের তত্ত্ব, এই ক্যামেরাম্যানগুলো একবার হাড় বজ্জাত, বুঝলেন? হ্যাঁ, ওইখানে শুভ দৃষ্টি, মাথায় কাপড় দিয়ে দেওয়া হয়, কি সাদা কাপড়, এবারে মালা বদল শুভ দৃষ্টি একসঙ্গে হচ্ছে। এই সমস্ত ক্যামেরাম্যান গিয়ে মাঝখানে ঢুকে পড়েছে। দিদি ভাই মুখটা তুলুন। আরে তুমি ঢুকেছো কি জন্যে? হ্যাঁ, তোমার কি? স্বামী স্ত্রী শুভ দৃষ্টি করছে, ও গিয়ে মাঝে ঢুকে পড়েছে। দাদা একবার আমার দিকে দেখো। আরে তোমার দিকে দেখবে কেন? তুমি কে? শুভ দৃষ্টি বরের সঙ্গে, তুমি ঢুকেছো কি জন্য? এই যে তৃতীয় পক্ষ ঢুকে গেল, সারা জীবন এইবার টানাটানি চলবে, বুঝলেন?
হ্যাঁ, অনেক অনেক ক্যামেরাম্যান দেখি আবার বরের হাত থেকে সিঁদুর নিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছে বউকে, ছবি তুলবে। তুই কেন পড়াচ্ছিস? হ্যাঁ, তার জামাই তুই কে? এই ছেলেটা বৃন্দাবনে গিয়েছিল আমার বিয়ের ভিডিও তুলতে, বুঝলে? হ্যাঁ, ও বলে আমি সিঁদুর পরাবো না, আমি জাস্ট বলে দেবো তোমরা পড়াবে, ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর ছবিটা ভালো হওয়া চাই, বুঝলেন? যাক, আর নিয়ে গেছে। এখন নিতাই চাঁদার বসুধা মায়ের যুগল রূপ দেখে বামুন ঠাকুর মন্ত্র ভুলে গেছে। পাড়ার লোক বলে ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বিয়ের মন্ত্র বলতে এসে ঠাকুর মশাই সাধ্যের মন্ত্র বলতেছে, উল্টো পাল্টা বলতেছে। নিতাই চাঁদ বলে আমি এই শোনো, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মানে মহামন্ত্র বলো, বাকি থাকবে কেন? একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে। যত বরযাত্রী আছে সবাই বলতেছে, আপনারা বসে আছেন কি? বলুন, ভালো বলুন, ভালো বলুন। কোনো ভয় নয়, লজ্জা নয়, একসঙ্গে তালি দিয়ে এটা ছবি তুলতেছে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, মুখে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ, ধরে বলুন হরে রাম 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 হরে হরে। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বাইর করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার সর্বধর্ম সার। কৃষ্ণ নামে কর জীব আর সব মিছে, আর সব মিছে। পলাইবার পথ নাই জম আছে পিছে, জম আছে পিছে। এই হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কোডি, ভবপানের কোডি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। নিতাই চাঁদ বিবাহ করলেন। বিবাহ করবার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে, আর ওই যে স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছেন সম্মুখে দাঁড়ানোর পর ঠিক এমতো সময়, আমি আগেই বলেছিলাম বসুধার ছোট একটা বোন ছিল যার নাম জাহ্নবা। এখন বিয়ের পরে জামাইকে একটু যত্ন করতে হবে, তো শাশুড়ি মা জামাইয়ের জন্য লুচি আর তরকারি নিয়ে আসছে। আশ্চর্য কি, লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ,
তরকারি এনে দেখে লুচি শেষ। তো বসুধাকে তো গ্রহণ করেছেন, তো ছোট বোন দূরে দাঁড়িয়ে দেখছে আমার মাকে আমার জামাইবাবু বড় ছোট করছে, তাই মাকে বললেন তুমি দাঁড়াও, আমি রান্না করে নিয়ে যাব। দেখবেন মহোৎসবের দিনে মন্দিরে এত বড় থালায় করে ভগবানকে ভোগ দেয়, যাকে পুষ্পপাত্র বলে, অন্নকূট মহোৎসবের সময় সেই থালায় করে রান্না করে নিতাই চাঁদের জন্য নিয়ে এসেছে বসুধার ছোট বোন, জামাইবাবুর জন্য শালিকা। এবার যখনই ওই থালাটা নিয়ে এসে নিতাই চাঁদের সামনে নিচু হয়ে থালাটা রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। এইবারে মনে সিদ্ধান্ত নিচ্ছে যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে প্রভুর কাছে অপরাধী হতে হবে, আর লজ্জা সম্বরণ না করলে নিজের কাছে নিজেকে ছোট হতে হবে। হ্যাঁ, কেন? আমার বাবা বলতেন যে রমণী নাসিকায় লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক মানুষকে ভালোবেসে বেঁচে থাকার কি সম্মান? সবাই বোঝে। সৎ পথে করিবে ভ্রমণ যদিও হোক দেরি, অসৎ মেয়েকে করিবে না বিয়ে যদিও সে হোক পরী। সৎ হোক, জীবনে সৎ থাকবে, ভালো থাকবে, নিজেকে পবিত্র রাখবে। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন, বুঝলে? যার অন্তর ঠিক আছে তার মেকআপ লিপস্টিকের দরকার পড়ে না, সে এমনি সুন্দর। আর যার ভিতরে শ্মশান, ওই ঢাকা দেওয়ার জন্য ম্যাট ফিনিশ দরকার, ঠোঁটে বুলোচ্ছে। অন্তর থেকে সৎ থাকবে, অন্তর থেকে পবিত্র থাকবে, তুমি দেখবে তুমি যতটা না চাও তার থেকে অধিক ভালো ফল পাবে। নিজেকে ঠিক রাখো, নিজেকে সুস্থ জায়গায় রাখবে, কোনোদিন দুটো জিনিস নষ্ট করবে না। এক হচ্ছে নিজের সম্মান, এক হচ্ছে নিজের চরিত্র। যাক পাকা ধান, থাক তবু চরিত্র আর সম্মান, দুটো জিনিসকে ধরে রাখতে হয়। আর বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দুটোকেই সবার আগে বিলিয়ে দিতে শিখেছি লোকের মাঝে। দু জায়গাতেই ধূপ জ্বালানো হয়, একটা মশা তাড়াবার জন্য ধূপ, একটা ভগবানকে ডাকার জন্য ধূপ। কিন্তু দুঃখ একটা আছে, মশাও যায় না, ভগবানও আসে না। ধূপ জ্বলছে দু জায়গায়। হ্যাঁ, যে লোকটা হাতে 500 টাকার ঘড়ি পরে আছে তার ঘড়িতেও সময় দেখা যায়, আর যে মানুষটা হাতে 5 লক্ষ টাকার ঘড়ি পরে আছে তার ঘড়িতেও সময় দেখা যায়। দুটো ঘড়ির তফাৎ কি বলুন তো? 500 টাকার ঘড়ি যে পড়ে আছে সে জগৎকে দেখাচ্ছে তার সময়টা কিরকম চলছে, 5 লক্ষ টাকার ঘড়ি যে পড়ে আছে সে জগৎকে দেখাচ্ছে তার সময়টা কিরকম চলছে। সময় কিন্তু এক, চলছে কিন্তু আলাদা। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। জীবনের মূল্য উপলব্ধি করতে শিখবেন। জীবনের মূল্য উপলব্ধি করতে না শিখলে তুমি শিখবে কি করে? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্যে জগতের মাটিতে দাঁড়িয়ে সবার আগে আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। মনুষ্যত্ববিহীন মানুষ আর পশু এ দুটোই এক, কোনো তফাৎ নেই, দুটোই এক। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, জাহ্নবা কি করলো? 2 হাতে থালা ধরে থাকলো, আর এখান থেকে 2টো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা ঠিক করে নিল। নিতাই চাঁদ কে ছিল পূর্বলীলায়? বলরাম। বলরামের 2 স্ত্রী রেবতী আর বারুণী। সেই রেবতী আর বারুণীরই কলিযুগের মাটিতে বসুধা আর জাহ্নবা হয়ে এসেছে। বারুণী দেবীর 4টে হাত, ইঙ্গিত দিয়ে দিল আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। পুনরায় জাহ্নবা মায়ের সঙ্গে নিতাই চাঁদের আবার বিয়ে হলো।
দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন। আস্তে নিতাই চাঁদ চলে গেলেন টিটাগড় বলে একটা জায়গা। জমিদারের কাছে গিয়ে একটু জায়গা ভিক্ষা চেয়েছিলেন। জমিদার কি করলেন, দেখলেন একে সাধু, তার উপরের সঙ্গে দুজন স্ত্রী, তাই এক আটি খড় দিয়েছিলেন দুজনকে থাকবার জন্য। যাও ভণ্ড সাধু কোথাকার, একটা টোবা দেখিয়ে দিয়েছেন, দহ বলেন যাকে আপনারা, ওই টোবা বা দহর মধ্যে ঘর তৈরি করো। ওই এক আটি খড় দিয়ে ওই দহের মধ্যে নিতাই চাঁদ বাড়ি তৈরি করেছেন, খড়ের কুঁড়ে ঘর। জায়গাটার নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, কলকাতা। ওইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, যা আজও পর্যন্ত আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যামসুন্দর, এরা হাঁটে চলে কথা বলে। ওইখানে নিতাই চাঁদের এক এক করে 4টি পুত্র সন্তানের জন্ম হয়েছে। শেষবার জন্ম হলো কার? বীরচন্দ্র প্রভু, মহাপ্রভুর পরবর্তী অবতার। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, বীরচন্দ্র রূপে পুন গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, সে দেখুক এইবার। বীরচন্দ্র প্রভুকে ওই স্থানে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে নিতাই চাঁদ চলে এসেছেন একচক্রা বীরভূমে। আসতে এই যে মায়েরা বসে আছেন, যারা কীর্তন শুনছেন, সবার আগে নিজের বাড়ির ছেলে মেয়েদের সঠিক শিক্ষা প্রদান করবেন। স্কুলে কলেজে গিয়ে ছেলে মেয়েরা বই পড়ে, শিক্ষিত হয়, শিক্ষা নেয় না। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবেন, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে শেখাবেন, ছেলে মেয়ের সঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করা শেখাবেন। হ্যাঁ, ভালো জামা কাপড় পরলে, বড় রেস্টুরেন্টে খেতে গেলে, কাছে দামি মোবাইল থাকলে, অনেক টাকা পকেটে থাকলে একে ক্লাস বলে না, এ থার্ড ক্লাস। ক্লাসে উঠতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ক্লাস? যোগ্যতা অনুযায়ী অপরকে সম্মান করা, একে ক্লাস বলা হয়। নিজেকে পরিমার্জিত রূপে সবার সামনে উপস্থাপন করা, একে ক্লাস বলা হয়। কাউকে আঘাত না করে, ব্যথা না দিয়ে কথা বলা, একে ক্লাস বলা হয়। জগতে শিক্ষিত হবে, কোনোদিন অহংকার আনবে না, একে ক্লাস বলা হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এ জায়গায়, যখন দুর্গা পুজো দেখতে যায় বাড়ির ছেলে মেয়েরা, কালী পুজো যায়, এমন পোশাক পরিয়ে বাড়ির মেয়েদেরকে নিয়ে যাবেন না যেটা পরে ধর্মস্থানে যাওয়া যায় না। এমন পোশাক পরিয়ে নিয়ে যাবেন যা ধর্মস্থানে যাওয়ার উপযোগী পোশাক। হ্যাঁ, বাড়ির সন্তানদের সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাবেন, প্রাতঃকালে নিজেরা ডেকে তুলবেন। যেমন করে প্রত্যেক দিন হাতের লেখা অভ্যাস করান, তেমনি করে একটা খাতা কলমে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লেখা অভ্যাস করাবেন। রোজ একবার করে লিখবে, জীবনের খাতাও ভর্তি হবে, বাড়ির খাতাটাও ভর্তি হবে। লিখতে লিখতে, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, বড় হয়ে যাবে, আপন মনে নাম বলতেই থাকবে। শিক্ষা দিতে হবে। শিক্ষা যদি না দেন, আপনার সন্তান অপরকে দেবে কি করে? আস্তে, কে কথা বলছে? বই, হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, পাড়ায় ঘুরে ঘুরে গল্প করতেছেন, আমার মাইয়া জামাইটারে একবারে হাতে করে লইছে, জামাইরে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। হ্যাঁ, তার মা আমার বলে, কার মেয়ে দেখতে হবে তো, ওর বাবা পেরেছে কোনোদিন আমার উপরে কথা বলতে? আমি ওকে সেই শিক্ষাই দিয়েছি, জামাইকে একবারে আঁচলে বেঁধে রেখেছি। আর তুমি যখন তোমার ছেলের বিয়ে দিলে, তোমার ছেলে যখন তোমার বৌমার দাসত্ব গ্রহণ করলো, তুমি এইবারে পাড়ায় ঘুরে তাবিজ করছে, মাদুলি করছে, কচু করছে, কিচ্ছু করেনি।
হ্যাঁ, তোমার মেয়ে তোমার জামাইকে হাতে রাখছে, তোমার একবারে গর্বে বুক 5 হাত হয়ে যাচ্ছে। আর তোমার জামাই, তোমার ছেলে, তোমার বউ তাকে বসে রেখেছে, তুমি একবারে শুকিয়ে পড়তেছ। কেন? তুমি যেমন দেবে তেমনি পাবে, তুমি দেবে না তুমি পাবে না। যার জীবনের যত সাধনা বেশি তার জীবনে তত সফলতা বেশি, যার সাধনা নেই তার সফলতাও নেই। মনে রাখবেন সব সময়ের জন্য, নিজের চুলের থেকে যদি সিঁথির সিঁদুরের দাম কম হয়, স্বামী যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, টপ টপ করে মরে যাবে। বাজার করতে গেছে, স্বামী মরে বসে আছে, কেন? মা বলতেছে আমি সিঁদুর পরবো না। সনাতন ধর্ম, তোমাকে মানতে হবে তো। হ্যাঁ, এই যে দেখ আমার মা বসে আছে, দেখেছ? আমি দেখতাম ছোটকালে, আমার বোনও দিত, আমার মাও দিত। কাকে? দুর্গা পুজোয় গেলে দুর্গা প্যান্ডেলের পাশে একটা ঠাকুর আছে না, এরকম করে একটা মেয়ে হাত জোড়ো করে বসে থাকে, একটা মরা শুয়ে থাকে, সাবিত্রী সত্যবান। আচ্ছা, ওই সাবিত্রীকে সিঁদুর দেয়, সাবিত্রীকে শাঁখা লোহা পরায়, সত্যবানকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে যে পরাতে গেছে সে জিন্সের প্যান্ট পরে আছে, জিন্সের প্যান্ট পরা সাবিত্রী। ওরে সাবিত্রী রে, সত্যবান দূরে দাঁড়িয়ে আছে 12 মুন্ডা পরে, 20 জায়গায় ছেড়া আছে। ওরে সত্যবান সেইখানে কবে মরবে? হ্যাঁ, মানুষ তো নামতে নামতে এত নিচে নেমে গেছি আমরা পয়সা দিয়ে মরণ কিনেছি। আমি LICর কথা বলতেছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যাকে নমিনি রাখা আছে ওটা বললুম নি আর, যাকে নমিনি রাখা আছে সে যেদিন থেকে জানতে পেরেছে আমি নমিনি, ও মরলে 40 পাবো, সে ডেলি ঠাকুরকে একটা করে ফুল বেশি দিচ্ছে। আমার স্বামীকে উঠি নাও, কেন? স্বামী মরলেই আমি 40। আহা, স্বামী গেলে অনেক স্বামী পাওয়া যাবে, কিন্তু টাকা তো পাওয়া যাবে না। তারপরে গোপাল কৃষ্ণ পাল যখন দম করে মরে গেল, ইউটিউবের সামনে সে কদিন কান্নাকাটি ফাটি করলো, লোক দেখলো টাকলো, আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো, টাকা পেয়ে গেছে 40 লাখ। আর আমিও হয়েছি সেই রকম। মানুষ মরে যাওয়ার পরে অঞ্চল থেকে ডেথ সার্টিফিকেট দিবে কি? আমি তো আগে কিনে রেখেছি, এটা LIC আলা দিয়ে গেছে ডেথ সার্টিফিকেট। রোজ একবার করে আলমারি থেকে বের করে ধুলো ঝাড়ছি, ঠিক আছে তো ডেট, ঠিক আছে, মৃত্যু প্রমাণপত্র কিনেছি। হ্যাঁ, আর LIC যারা করা এজেন্ট, রাগ করবেন নি কেউ থাকলে, তাদের দেখলেই তো আমার ভয় করে। হ্যাঁ, এই জমদূত আসতিছে, সুট বুট টুট পরে জমদূত। ওরা আপনাকে বোঝায় বেঁচে থাকলে 20, আরে আমি যদি মরে যাব টাকা ভোগ করবে কে? এমনি বললেও করবো নি, যে টাকা আমি সর্বনাশ। ইস, আর কত নিচে নামবে। মনে রাখবেন, বাঙালি তো ভগবানকে পর্যন্ত ছাড়েনি, ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আবার ওকে গিয়ে জিজ্ঞাসা করলে ও বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। মহাদেব শু হাউস, শিবের ছবি দেওয়া আছে, জুতোর প্লাস্টিক, জুতো ভরে নিয়ে চলে যাচ্ছে শপিং করতে। শপিং 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 স্টপিং স্টপিং, ও শপিং, ও শপিং এর কপালে আগুন। ভগবানের ছবি নিয়ে তার মধ্যে জুতো ভরে দিচ্ছে, ওরে ভালোবাসা। আর এই যে ঠাকুমারা বসে আছে, দাদু ঠাকুমারা, সব ঠাকুমা বলবো না, কিছু কিছু ঠাকুমা আছে তারা তো নাতনিকে আশীর্বাদের বদলে অভিশাপ দিচ্ছে। নাতনি প্রণাম করলো, ঠাকুমা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেছে না, অভিশাপ দিচ্ছে, তুই 100 ছেলের মা হ। একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। 100 শত ছেলে। দাদু আবার নাতিকে বলে তোর লাল টুকটুকে একটা নাত বউ হোক। আপনাকে বলতে হবে নি, ও রেডি হয়ে আছে, এমনি হবে।
ও কি বলতেছেন আপনি? আপনি আশীর্বাদ করুন আপনার নাতিকে, সত্য কহিবি বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। হরি বল হরি বল। এই আশীর্বাদ করবেন। অভিশাপ দিচ্ছেন কি জন্যে? হ্যাঁ, এই যে আমার মাকে দেখছেন, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীবার, আপনাদের তো বলতে পারিনি, আমার মাকে দেখিয়ে বলতে হয়। আমাদের ঠাকুর আসে বৃহস্পতিবার করে, আপনাদেরও আসে, আসে না? সব ধুয়ে দেন না? ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছেন, নিরামিষ লক্ষ্মীবার। ওই দিনকে সব নিরামিষ, মুগ ডাল সিদ্ধ ভাত। ঠাকুর আসতেছে যেন হাটবার। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার সকালে মেয়ে জামাই এসে পড়লো, পোল্ট্রি মুরগি এসে গেছে, ঠাকুর চলে গেছে। মানে গুছিয়ে নিয়েছে। ঠাকুরকেও সপ্তাহে একদিন করে আনতিছে, আনলো আবার পাঠিয়ে দিল, দাও তুমি চলে যাও, আবার সামনের সপ্তাহে আসবে। চিন্তা কর কি শয়তান। ঠাকুর এইরকম আসে, আসতে হলে ডেলি আসবে, না হলে আসার দরকার নেই, রোজ আনতে হবে। মনে রাখবেন, আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে সম্মান কমে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ঈশ্বরের কাছে সম্মান বেড়ে যায়। হরি বল হরি বল। আত্মীয় বাড়ি না যেয়ে মন্দিরে যান, এতে সম্মান বাড়বে। আর ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, ওই ঘর ভাঙা অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। আমার মাকে পরশুদিন বলছিলাম যে এ কি এখনো শেষ হয়নি? কবার মরে বেঁচে উঠলো সোনার রূপা? 5 বছর ধরে শুনতেছি এখনো নাকি বেঁচে আছে ওরা। ওরা মরেনি, বুড়োও হয়নি, রোগও হয়নি, বেঁচে আছে। আগুন লাগিয়ে দিল, বেঁচে যাচ্ছে। কি পঞ্চপাণ্ডব নাকি? হ্যাঁ, কি গো? হ্যাঁ বাবা, আবার আমাদের ওখানে মিশকা এসেছিল, আমার মা তো যাওয়ার জন্য রেডি একবারে, বুঝলে। তারপরে বৃষ্টির জন্য অনুষ্ঠান ক্যান্সেল, মনটা খারাপ, রাত্রে খায়নি, শুয়ে আছে। মিশকাকে দেখতে পারলো না, ভিলেন দেখার জন্য ছুটে যাচ্ছে। লোকে ভগবান দেখার জন্য ছুটে যায়, হরিদাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য ছুটে গেছে, আমার মা ভিলেন দেখার জন্য ছুটে যাচ্ছে। মিশকার অভিনয় যে করতেছে সে তো নিজেকে নিজে লজ্জা পাচ্ছে, আমি এত খারাপ অভিনয় করলাম কি করে। মনে রাখবেন, জীবন এক রঙ্গমঞ্চ, এখানে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই টিভিতে বসে অভিনয় দেখছেন। দেখবেন না, ভগবানের নাম নিন, 10 মিনিট করে বাড়ির দরজায় সন্ধেবেলা বসে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে হাতে তালি দিয়ে সংকীর্তন করুন। এতে সংসারের কল্যাণ, জীবনের কল্যাণ, জগতের কল্যাণ। 2 স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ এক চক্রা বীরভূমে গিয়েছে, ওখানে গিয়ে বাঁকারায়ের অঙ্গে বিলীন হয়েছেন। বাঁকারায়কে বীরভূমের ভগবান, তার অঙ্গে নিতাই চাঁদ বিলীন হয়েছে। আমরা বলতেই পারি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ, নিত্যানন্দ রায় অনুধ্বনি পরমানন্দ নন্দ নন্দ অগণিতানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নন্দ অগণিতানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জনার
দাঁড়ে দাঁড়ে গিয়া অগয়ন পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া অধম পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া অগয়ন পতিত জনা দাঁড়ে দাঁড়ে গিয়া নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া হরিনা মন্ত্র দিলে বিলাইয়া নিতাই হরিনাম মহামন্ত্র দিলে নবিলাইয়া অগহরিনা মহামন্ত্র দিলে নবিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণধ্বজি অগজারে দেখে তারে বলে দন্তে তৃণধ্বজি অগজারে দেখে তারে বলে দন্তে তিন ধরি তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে তুমি আমারে 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 কিনিয়া লহ মুখে বলো গৌর হরি তুমি আমারে আমারে কিনিয়া এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যা এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অগসনার সোনার পর্বত যেন ধুলাতে লোটায় ওগো সোনার ওগো সোনার সোনা সোনা সোনার পর্বত যেন ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় পর্বত যেন ধুলাতে লোটায় লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল অবলোচন বলে মোর নিতাই যে বানা ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজি অবলোচন বলে মোর নিতাই যে বানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই
আত্মঘাতী হইল। অগা জানি না শুনিয়া আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ অনুধ্বনি ভজ নিতাই ভজ ওগো নিতাই ভজিলে গৌর পাইবে। ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজিলে গৌর পাইবে। ভজ ভজ নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ বলি অন্তিমে তার চরণ পাইবে। ভজ ভজ নিতাই ভজ বলি সংসার বন্ধন দূর হইবে। ভজ ভজ নিতাই ভজ বলি প্রেমানন্দে বাহু তুলি কহ। ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ গো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। তাই যাকে স্থানে রেখে দুই দিকে দুই স্ত্রীকে দিয়ে মাধুর্য বিশ্রাম হবে। আমরা সকলে ঘরে ফিরব। যারা এতক্ষণ পর্যন্ত বসে শুনলেন, আপনারা এই হরিনাম হরিনামের স্থানকে পবিত্র রাখবেন, সারা জীবন এই হরিনাম বজায় রাখবেন। সকলে ভালো থাকবেন এবং প্রত্যেকে মিলে নগর সংকীর্তনে বেরোবেন। নগর সংকীর্তনে যেদিনকে হবে সকলে মিলে বেরোবেন, লাইন দিয়ে শঙ্খ ঘণ্টা শিকল খড়তাল নিয়ে সকলে সুখে থাকবেন। আমার নিতাই গৌরের কৃপা, রাধা গোবিন্দের কৃপা সকলের মাঝে বর্ষিত হোক, এই কামনা রেখে